My dear students, welcome back to our continuing online class once and again. Many thanks to you to join with me. Our continuing lecture is subject modifier. So today we are going to discuss about text contest which are designed in 2019 by code. Here the 10 fill in the gap has 10 rows of modifiers. So we are going to solve the gap step by step according to following the rules. Okay, let's see the whiteboard and try to answer with me. Please, my dear students, just read out the text. Please listen to me. Air and water. Air and water are the most pre-modified noun with adjective elements of the environment. You know, pre-modified noun যদি বলে তাহলে ওই নাউনটা ব্র্যাকেটের পরে থাকে। এটা আমাদের মডিফায়ারের রুলস। মডিফায়ার রুলস হলো pre-modifier ক্ষেত্রে pre-modified নাউন বললে গ্যাপ ব্র্যাকেট থাকবে আগে আর ওয়ার্ডটি থাকবে পরে। আলটিমেটলি তখন আমাদের এই ওয়ার্ডটা হবে নাউন। তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে গেল? এই ওয়ার্ডটা হলো নাউন। তাহলে এই নাউনকে আমরা মডিফাই করব। pre-modified নাউন উইথ অ্যাডজেক্টিভ। তার মানে সূত্রটা হচ্ছে আমাদের এই। তাহলে এইখানে আমাদেরকে দিতে হবে একটা অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ আমাদেরকে দিতে হবে এখানে যেটা pre-modifier হিসেবে বসবে। তাহলে এইখানে এয়ার এন্ড ওয়াটার আর দ্য মোস্ট এখানে আমরা ইম্পর্টেন্ট এলিমেন্ট দিতে পারি, ভ্যালুয়েবল এলিমেন্ট দিতে পারি, তারপরে আমরা দিতে পারি তোমার ভাইটাল এলিমেন্ট দিতে পারি, এলিজিবল দিতে পারি, তারপরে আমরা দিতে পারি সিগনিফিকেন্ট দিতে পারি, একাধিক উত্তর হতে পারে। অর্থাৎ আমরা এমন ভাবে দেব যেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। আমাদেরকে বলেছে ইন্ডিকেট করে দিয়েছে pre-modified নাউন উইথ অ্যাডজেক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, একটা অ্যাডজেক্টিভ আমরা আনবো, তবে কনটেক্সটের সাথে সিমিলারিটি রেখে আমরা অ্যাডজেক্টিভটা আনলে ভালো হয়। তাহলে এখানে আমরা ভাইটাল এলিমেন্ট দিতে পারি। এখানে আমরা দিতে পারি ভাইটাল এলিমেন্ট। তাহলে এলিমেন্টটা হচ্ছে নাউন আর ভাইটালটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভাইটালের জায়গায় আমরা কি ইম্পর্টেন্ট দিলে হবে না? অফকোর্স হবে। ইম্পর্টেন্ট দিতে পারি, ভ্যালুয়েবল দিতে পারি আমরা, তারপরে ভাইটাল তো দিলামই। তাহলে আমরা মোস্ট, তখন সেক্ষেত্রে মোস্ট হলো অ্যাডজেক্টিভ। তোমরা জানো ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু এবং উদাহরণ নিয়ম হচ্ছে অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। আমরা ওই নিয়মেও কিন্তু এটা আমরা অ্যাডজেক্টিভটা বসাতে পারি। তো ঠিক আছে, তাহলে আমরা এ নাম্বারটা আমরা সলভ করলাম এটা অ্যাডজেক্টিভ দিয়ে। বি নাম্বারটা দেখো, বাট উই আর পলিউটিং দেম। বি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্ব। ডিয়ার স্টুডেন্টস, পোস্ট মডিফাই করলে ওয়ার্ডটা গ্যাপের এবং ব্র্যাকেটের আগে থাকবে। তার মানে হচ্ছে উই আর পলিউটিং, এখানে ভার্বটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ভার্ব। তো আমরা সূত্রটা জানি কি? সূত্র জানি আমরা ভার্বের পর যদি গ্যাপ থাকে তাহলে সেখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। এটা হলো আমাদের সূত্র, নিয়ম, উইথ নিয়ম। আমাদের উইথ রুলস হচ্ছে ভার্বের পরে অ্যাডভার্ব হবে। আর ওরা আমাকে বলে দিয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্ব। ওকে স্টুডেন্ট, তাহলে আমরা এখানে এমন একটা গ্যাপে আমরা এমন একটা ওয়ার্ড বসাবো যেটা অ্যাডভার্বের কাজ করবে, কাকে? ভার্বকে মডিফাই করবে। উই আর পলিউটিং দেম, আমরা বলবো কেয়ারলেসলি, তারপরে আমরা বলবো ceaselessly, indiscriminately, seriously। তাহলে আমরা এখানে সহজ একটা দিই আমরা seriously, যেটা অ্যাডভার্ব হয়ে গেল। সিরিয়াস একটা অ্যাডজেক্টিভ, তার সাথে ly যোগ করে আমরা অ্যাডভার্ব করে দিলাম। কেন না আমরা ভার্বকে মডিফাই করেছি, ভার্বকে মডিফাই করে সিরিয়াসলি। এখন তুমি ইচ্ছা করলে এখানে কেয়ারলেসলি দিতে পারো, কেয়ারলেসলি। তারপরে এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়ে গেল। তারপর আমরা এখানে সিরিয়াস সিগনিফিকেন্টলিও দিতে পারি। তাহলে এই হলো আমাদের। তাহলে সূত্রটা কি হলো? pre-modifier ক্ষেত্রে আমরা বলছি ওয়ার্ড থাকবে পরে, গ্যাপের মধ্যে আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। আর পোস্ট মডিফায়ার ক্ষেত্রে ওয়ার্ড আগে থাকবে, গ্যাপের মধ্যে আমরা ভার্ব থাকলে অ্যাডভার্ব বসাতে হবে। এই হচ্ছে আমাদের মডিফায়ারের এক একটা রুলস। 3 নাম্বারটা দেখো, Dear student, means and factories use 12 post modify the verb with an infinitive.
আমাকে একেবারে ইন্ডিকেট করে দিয়েছে, ইনফিনিটিভ করতে বলছে। তাহলে দেখো মেলস আর প্র্যাকটিস ইউজটা হচ্ছে বার, তাহলে আমার বারটা হচ্ছে ইউজ। এই ইউজকে অর্থাৎ বার হচ্ছে ইউজ, তাকে আমরা মডিফাই করব কি দিয়ে? ইনফিনিটিভ দ্বারা। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এমন একটা ওয়ার্ড আনবো আমরা, এমন একটা ফ্রেজ আনবো যেটা ইনফিনিটিভ ফ্রেজ হবে। আর তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি টু প্রডিউস দিতে পারি, অথবা টু মেক দিতে পারি। টু প্রডিউস অথবা টু মেক অথবা টু ইয়েল্ড, ইয়েল্ড দিতে পারি। ইয়েল্ড মানে হচ্ছে র মেটেরিয়ালস থেকে কোনো কিছু তৈরি করা, অথবা আমরা দিতে পারি টু প্রসেস অথবা টু জেনারেট। অর্থাৎ আমরা এখানে টু মেক দিতে পারি, এটা খুব সহজ। টু মেক, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিলাম আমরা। ওকে, তাহলে টু প্রডিউস দিতে পারি, টু মেক দিতে পারি, টু জেনারেট দিতে পারি, টু ইউজ দিতে পারি। তাহলে এখানে আমরা একাধিক উত্তর, মডিফায়ারের ক্ষেত্রে একাধিক উত্তর হয়। প্লিজ স্টুডেন্ট লিসেন, অ্যাটেনশন প্লিজ, লিসেন টু মি। 3 নাম্বারটা দেখো, এখানে কি লেখা আছে? দিস will create smoke force modify the verb with an adverbial। এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে, তার মানে এটা হচ্ছে ভার্ব, এই ক্রিয়েটস হচ্ছে ভার্ব। এই ভার্বের পরে আমাকে এখানে গ্যাপের মধ্যে অ্যাডভার্বিয়াল দিতে হচ্ছে আমাদেরকে। তো অ্যাডভার্ব দিয়ে হচ্ছে যেটা অ্যাডভার্বের মতো আচরণ করবে। যেমন এখানে আমরা দিতে পারি প্রফিউজলি, এটা একটা অ্যাডভার্ব, আমরা ভার্বের পরে এনেছি। তাহলে এটা আমরা এখানে দিতে পারি this fuel creates smoke profusely, অথবা indiscriminately, অথবা exaggeratedly, অথবা continuously। এভাবে আমরা কিন্তু এই অ্যাডভার্বিয়ালটা এখানে দিতে পারি। অ্যাডভার্বিয়াল মানে হচ্ছে একটা অ্যাডভার্ব দিতে হবে, যেটা মোটোটা হচ্ছে ব্যাপক বোঝায়। এই নাম্বারটা দেখো স্টুডেন্ট, এই নাম্বারটা হচ্ছে দেখো ইউজ এন্ড অ্যাপোজিটিভ। ইউ নো অ্যাপোজিটিভ কাকে বলে? আমরা অ্যাপোজিটিভ তোমাদের বলছে যে একটা নাউনের পরে আরেকটা নাউন অথবা নাউন ফ্রেজ বসিয়ে যদি পূর্বের নাউনটাকে মানে প্রথম নাউনটাকে যদি সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করে, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, তখন দ্বিতীয় যে নাউন বা নাউন ফ্রেজকে প্রথম নাউনের আমরা অ্যাপোজিটিভ বলবো। যেমন একটা উদাহরণ দেখো, তোমার কলেজের প্রিন্সিপাল স্যারের নাম যদি হয় MM রহমান, তাহলে তুমি দিতে পারো যে মিস্টার MM রহমান। তারপরে আমরা দিতে পারি যে an expert and experienced principal of my college। আমরা দিতে পারি যে was presented the meeting study। আমরা এভাবে দিতে পারি। আমরা এই কথা বলতে পারি যে my principal মিস্টার MM রহমান presented the meeting study, এটা বলতে পারতাম। কিন্তু মাঝখানে আমরা কিন্তু বলেছি যে an expert and experienced principal অথবা our principal দিয়া এখানে একটা বাড়তি ইনফরমেশন দিলাম। মিস্টার MM রহমান অনেক থাকতে পারে, কিন্তু আমি বলছি যে মাই প্রিন্সিপাল বা আওয়ার প্রিন্সিপাল হবে was presiding over the meeting started। আমরা এই কথাটা এখানে অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করেছি। তো আজ এইখানে আমাদের কি নাম্বারে অ্যাপোজিটিভ কি ব্যবহার করব? আমরা দেখো মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার। এয়ারকে আমরা এয়ার সম্পর্কে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করব। আমরা বলবো যে important অথবা a vital, তারপরে আমরা দিতে পারি এখানে elements of the environment, এই আমরা vital elements of the environment আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, এটা অথবা নিচেরটা। and element মনে রাখবে এখানে উভয় ক্ষেত্রে কমা দিতে হবে। অ্যাপোজিটিভের আগে এবং পরে দুই জায়গায় কমা দিতে হয়। পাঞ্চুয়েশন মার্ক যখন তোমরা করতে যাবা তখন পাঞ্চুয়েশন মার্কে তোমরা বলবে ওখানে একটা নিয়ম আছে, নিয়মটা হলো অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা দিতে হয়। তারপরে আমরা এখানে কি নাম্বারটাতে কি বললাম? আমরা বললাম যে an important element of the environment, এটা একটা অ্যাপোজিটিভ আমরা ব্যবহার করেছি। তারপরে পরের নিয়মটা দেখো, পরের নিয়মটা হচ্ছে তোমার water is polluted by, এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। তাহলে কাইন্ডসটা হচ্ছে নাউন, তাহলে আমরা কাইন্ডসের আগে আমরা মেনি দিতে পারি, মেনি কাইন্ডস অফ অথবা লটস অফ, আমরা একটা কোয়ান্টিফায়ার। আমি তোমাদেরকে 29টা কোয়ান্টিফায়ার বলেছি। এই 29টা কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে তোমরা নাউনের আগে যে কোনো একটা কোয়ান্টিফায়ার বসাবা, কোয়ান্টিফায়ার দ্বারা তোমাকে সংখ্যা বোঝায়। তাহলে আমরা এখানে দিতে পারি মেনি কাইন্ডস। তাহলে মেনি কাইন্ডস, এই মেনিটা হচ্ছে একটা ইংরেজি কোয়ান্টিফায়ার। তারপরটা দেখো, এরপরে জি নাম্বারটা দেখো,
জি নাম্বারটা হচ্ছে দেখো উই অলসো কন্টামিনেট ওয়াটার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে কন্টামিনেটটা হচ্ছে ভার্ব, কন্টামিনেটটা ভার্ব, তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা করব, অর্থাৎ যেটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে এবং তার সাথে আদার ওয়ার্ডস হবে। স্যার প্রেজ কি মানে প্রেজ মানে কি? প্রেজ মানে হচ্ছে যেই শব্দটা দেওয়া হবে এটার সাথে আরো ওয়ার্ড যদি আমরা অ্যাড করি তাহলে সেই ওয়ার্ড সহ ওটাকে আমরা প্রেজ বলবো। যেমন নাউন প্লাস আদার ওয়ার্ড সমান নাউন প্রেজ, অ্যাডজেক্টিভ প্লাস আদার ওয়ার্ড সমান অ্যাডজেক্টিভ প্রেজ, adverb plus other word verbal phrase, adverb plus other word adverbial phrase. At the same way present participle মানে verb plus ing এটার সাথে আদার ওয়ার্ড যোগ করলে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা আগে একটা প্রেজেন্ট পার্টিসিপল লিখি, যেমন throw throwing, throwing এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তার সাথে আমরা যদি যোগ করি যেমন অয়েল, ফুড মানে আদার্স ওয়ার্ড, আদার ওয়ার্ডের মধ্যে আমরা দিতে পারি অয়েল, ফুড, তারপর আমরা দিতে পারি এন্ড দিয়ে দিতে পারি হিউম্যান ওয়াশ, হিউম্যান ওয়াশ আমরা অনেকগুলো দিতে পারি এক্সেট্রা। তাহলে এইখানে এটা প্লাস তার সাথে এটা যোগ হয়ে এটা একটা ফ্রেজ হয়ে গেল, অর্থাৎ এটা একটা কি বলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। স্টুডেন্ট পরে আই নাম্বারটা, এই নাম্বারটা দেখো প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ। এটা সোজা ফার্মার ইউজ কেমিক্যালস দিয়ে দাও, কেমিক্যালটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এখানে ছিল নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ, এটা ইতিমধ্যে বলেছিলাম প্রিমডিফাই দ্য নাউন বললে অ্যাডজেক্টিভ বসে, তার মানে এটা এইচ নাম্বারটা এ। তারপর জি নাম্বারটা দেখো, আই নাম্বারটা দেখো, আই নাম্বারটা বলছে দেখো fertilizers and insecticides and pollute water। আচ্ছা তারপর দেখো প্রিমডিফাই দ্য নাউন উইথ ফার্স্ট পার্টিসিপল দিয়ে আমাদের করতে হবে। নাউনটা হচ্ছে ওয়াটার, তাকে আমরা যদি ফার্স্ট পার্টিসিপল দিই তাহলে আমরা দিতে পারি যেমন পলিউটেড, এটা একটা পলিউটেড এটা একটা ফার্স্ট পার্টিসিপল, পলিউটেড অথবা এক্সাজারেটেড অথবা মিক্সড, পলিউটেড অথবা মিক্সড অথবা উইথ ওয়াটার ইজ। তারপর যে নাম্বারটা দেখো, যে নাম্বারটা লাস্ট ওয়ান প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার। স্যার তোমাদেরকে আমি ইন্টেন্সিফায়ার কিন্তু অনেকগুলো ইন্টেন্সিফায়ার একটা লিস্ট তোমাদেরকে আমি বলেছি, সেখানে আমরা বলতে পারি যেমন ভেরি দিতে পারি, সো দিতে পারি, এক্সট্রিমলি দিতে পারি, হাই দিতে পারি, সাম দিতে পারি, ফিউ দিতে পারি, লটস অফ দিতে পারি, দিতে পারি, এ গুড ডিল অফ, এ গ্রেট ডিল অফ, এইরকম আমরা হাইলি, এক্সট্রিমলি এরকম অনেকগুলো ইন্টেন্সিফায়ার আছে। এখান থেকে আমাদের কনটেক্সটে রিলেটেড আমরা একটা ইন্টেন্সিফায়ার দিয়ে দিলে হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, আমরা 10টা ফিল ইন দ্য গ্যাপ করতে গিয়ে 10টা মডিফায়ারের নিয়ম রুলস আমরা আজকে জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা আরেকটা এরকম কনটেক্সট আমরা সলভ করতে গিয়ে আরো আমরা কিছু মডিফায়ার নিয়ম জানতে পারবো। তোমরা ভাষা প্র্যাকটিস করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।